নামি দামি রেস্টুরেন্টগুলো আমাদের কিভাবে বোকা বানায় একবার চিন্তা করা যায়। শুধুমাত্র আলু দিয়ে মজাদার নাস্তা তৈরি করে ফেললাম। এটা কিন্তু রেস্টুরেন্টে খেতে গেলে চড়া দাম দিয়ে খেতে হয়। প্রথমে আমি কয়েকটা আলু সিদ্ধ করে নিয়েছি। আলুগুলো সিদ্ধ করে ছিলে এরপরে গ্রেটারের সাহায্যে ভালোভাবে গ্রেট করে নিচ্ছি। এখানে কিন্তু আলুর কোনো রকম দানা থাকলে নাস্তাটা ভালো হবে না। আপনারা চেষ্টা করবেন যেটা দিয়ে করেন না কেন একদম আলুর মধ্যে দানা থাকা যাবে না। এরকম ভাবে আলুটা ম্যাশ করে নিতে হবে। গ্রেটার দিয়ে গ্রেট করা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিব চামচ ভরে ভরে 3 চামচের মতো কর্নফ্লাওয়ার আর হাফ চামচের মতো চিলি ফ্লেক্স। এখন ভালোভাবে হাত দিয়ে চটকে মেখে নিব। কর্নফ্লাওয়ারের সাথে আলুটা ভালোভাবে মিশিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আমি এই কাজটা কিভাবে করে নিয়েছি। মাখা কিন্তু হয়ে গেছে। এখন আমি গোল শেপ দিয়ে নিব। ডোটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে ডোটা না শক্ত না একবারে নরম। এখন আমি একটা সাইডে রেখে তেল লাগিয়ে এরপর রুটির মতো পাতলা করে বেলে নিব। একদম পাতলা না, না পাতলা না মোটা, এরকম আকারের তৈরি করে নিব। এক সাইড থেকে আমি দেখিয়ে দিচ্ছি কিরকম হবে রুটিটা। এরপর একটা পিৎজা কাটারের সাহায্যে বা ছুরির সাহায্যে লম্বা লম্বি করে কেটে নিতে পারেন। আপনারা যে শেপের তৈরি করবেন ওই শেপ দিয়ে দিবেন। আমি কিন্তু লম্বা করেই কেটে নিয়েছি। এরপর একটা বাটিতে উঠিয়ে দেখাচ্ছি নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। এরপর চুলাতে অল্প তেল দিয়ে তেলটা হালকা গরম করে এর মধ্যে দিয়ে দিতে হবে। বেশি আঁচ দিয়ে কিন্তু ভাজা যাবে না, তাহলে কিন্তু উপরে তাড়াতাড়ি কালার চলে আসবে, নাস্তাটা কিন্তু মুচমুচে হবে না। দেওয়া মাত্রই কিন্তু কি সুন্দরভাবে ফুলে উঠছে। আমি এভাবেই কিন্তু সবগুলো দিয়ে উলট পালট করে ভেজে নিব। দেখতেও মাশাআল্লাহ অনেকটা সুন্দর লাগছে। আর এরকম ভাবেই কিন্তু বাচ্চারা যখনই বায়না করবে তখনই কিন্তু ঝটপট তৈরি করে দিতে পারেন। বাসায় তৈরি করলে কিন্তু স্বাস্থ্যসম্মত হয় আর বাচ্চারা কিন্তু খুব মজা করে খায়। বাচ্চাদের বাইরের চিপস না দিয়ে এভাবে কিন্তু আপনিও বাসায় তৈরি করে দিতে পারেন এই মজাদার চিপসটি। আমি একটু উলট পালট করে লালচে কালার করে ভেজে নিব। আপনারা যেরকম খেতে পছন্দ করেন ওই অনুযায়ী ভেজে নিবেন। দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে কালারটা। এখন একটা বাটিতে ঢেলে দেখাচ্ছি নাস্তাটা কতটা সুন্দর হয়েছে। এরপর একটু ম্যাগি মশলা দিয়ে উপরে ছিটিয়ে ভালোভাবে নেড়েচেড়ে পরিবেশন করলেই কিন্তু হয়ে গেল মজাদার চিপস।